পবিত্র হজের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেই কার্যক্রম এই তাবুর শহর মিনা থেকে এর মধ্যে শুরু হয়ে গেছে। জোহরের নামাজের পরপরই হজের যে 5 দিনের আনুষ্ঠানিক কার্যক্রম সেই কার্যক্রম এর মধ্যে শুরু হয়েছে। আমরা কথা বলেছিলাম বাংলাদেশ মিশন অর্থাৎ সৌদি আরবের বাংলাদেশ মিশনের হজ কাউন্সিলর জহুরুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছে যে মিনায় যে তাঁবুগুলো দেখতে পাচ্ছেন এই তাঁবুতে এরই মধ্যে বাংলাদেশি 85,000 হাজি এর মধ্যে এখানে অবস্থান করছেন এবং সব মিলে সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় থেকে আমরা তথ্য পেয়েছি যে 20 লাখের বেশি হাজি এই তাঁবুতে অর্থাৎ মিনার এই তাঁবুতে এখন অবস্থান করছেন, যারা আগামীকাল আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দিবেন। যেটি বলছিলাম যে হজের মোট আনুষ্ঠানিক কার্যক্রম 5 দিন, সেই কার্যক্রমের 5 দিনের আজকে প্রথম দিন চলছে এবং আগামীকাল শনিবার পবিত্র হজ পালিত হবে আরাফার ময়দানে। এরপরে মিনা থেকে আরাফার পরে মুজদালিফা, এভাবে ধর্মীয় বেশ কিছু জায়গা আছে এবং সেই জায়গাগুলোতে ধর্মীয় বিশেষ যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানগুলা হজ যাত্রীরা পালন করবেন। আর হজ বিষয়ক সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় থেকে বিশেষ নির্দেশনা যেটি বারবার দেয়া হচ্ছে যে তাপমাত্রা আবহাওয়া অর্থাৎ সৌদি আরবের তাপমাত্রা হজের সময়ে বাড়তে পারে, প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ উঠতে পারে। তো সেই বিষয়ে হজ যাত্রী যারা আছে, যারা হজ করবেন, তাদেরকে বলা হয়েছে যে স্বাস্থ্যবিধি, বিশেষ করে দিনের বেলায় সানগ্লাস এবং পর্যাপ্ত পানি পান করা এবং আরাফার ময়দানে যখন যাবেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের হাজিরা, 180 দেশের হাজিরা, তারা যেন সানগ্লাস পরেন এবং সানগ্লাস পরে এবং ছাতা নিয়ে তারা যেন পবিত্র হজের দিনের যেসব কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো পালন করেন। আর বাংলাদেশের যে হজ মিশন রয়েছে, হজ মিশন থেকে এখানে কয়েকটি মেডিকেল ক্যাম্প রয়েছে, যেগুলো বাংলাদেশের কোনো হাজি অসুস্থ হচ্ছেন কিনা সে বিষয়ে তারা খোঁজখবর রাখছেন এবং চিকিৎসক টিমও এ বিষয়ে কাজ করছে। তো এখনো পর্যন্ত আসলে আজকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি যে বাংলাদেশে কোনো হাজির অসুস্থতার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই পর্যন্ত বাংলাদেশ থেকে যেসব হজ যাত্রী এসেছেন এবং যেটি সবশেষ জানানো হয়েছে যে 17 জন হাজি বাংলাদেশের হাজি মারা গেছেন এবং অসুস্থ হয়েছেন আজকে বা গতকালকে। এরকম বড় ধরনের কেউ কোনো অসুস্থতায় ভুগেননি, হয়তো অনেকের ঠান্ডাজনিত কিছু সমস্যায় ভুগছেন। তো সৌদি আরবের মিনা থেকে ছিল আমার কাছে সবশেষ তথ্য।